আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। আমার দিনী বন্ধুরা, আজকে দোয়াটা হচ্ছে কোরআন শরীফ খোলার আগে ও বন্ধ করার পরে আমরা কি কি দোয়া পড়ব। আজকে আমরা সেই প্রসঙ্গে জানব। আসুন জেনে নেওয়া যাক। কোরআন শরীফ খুলতে গেলে বা খোলার আগে যে দোয়াটা পড়বেন সেটা হচ্ছে, কোরআনে বলা হয়েছে ফাইজা কারাতল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, অর্থাৎ যখন তুমি কোরআন পড়বে তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও। সংখ্যাগরিষ্ঠ আলেমদের মতে এর অর্থ হলো, যখন তিলাওয়াতের ইচ্ছা করবেন তখন আউযুবিল্লাহ পাঠ করুন, অর্থাৎ কোরআন খোলার আগে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ফেলুন বা পাঠ করুন। আর বন্ধ করার দোয়াটা হচ্ছে, কোরআন বন্ধ করার সময় যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা বলার আগে এখানে আমরা সেই প্রসঙ্গে দুটো হাদিস জেনে নেব। প্রথম হাদিসটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু, আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবী থেকে পৃথক সহিহ সনদে বর্ণিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মজলিসের শেষে, মজলিস থেকে ওঠার আগে এই কথাগুলি বলতেন। তিনি বলেছেন, কোনো মজলিস বা বৈঠক থেকে ওঠার সময় যদি কেউ এই কথাগুলো বলে তবে তা মজলিসের কাফফারা হবে। এর কারণে মহান আল্লাহ তার মজলিসের অন্য কথাবার্তা ও পাপগুলো ক্ষমা করবেন। হাদিসটি সহিহ। দ্বিতীয় হাদিসটা হচ্ছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই কোনো মজলিসে বসেছেন অথবা কুরআন তিলাওয়াত করেছেন অথবা সালাত আদায় করেছেন তখনই একে কিছু বাক্যের মাধ্যমে সম্পন্ন করেছেন। আসুন এবার আমরা দোয়াটা জেনে নিই। সেই দোয়াটা হচ্ছে, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।